রাজনৈতিক হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। সেই জায়গায় থেকে অনেকেই হয়তো ভাবছে ৭১-এর বিপরীতে ২৪কে দাঁড় করানোর হয়তো একটি অপপ্রয়াস চলছে। বিষয়টি এমন নয়, বরং ৭১ও একটি হচ্ছে আমাদের একটা লড়াই ছিল। সেটি ছিল পাকিস্তানি যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, পাকিস্তানি অত্যাচার, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে। ঠিক একইভাবে ২৪-এর আমাদের যে লড়াইটি সেটি ছিল আমাদের এই অভ্যন্তরীণ ফেসিবাদের বিরুদ্ধে, এবং সেটি ছিল আওয়ামী জাহিলিয়াতের ফেসিবাদের বিরুদ্ধে। দুটি হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রামের বিরুদ্ধে। এই যে আমাদের যে বাঙালি মানুষ, আমাদের যে বাংলাদেশের মানুষ রয়েছে, তাদের যে প্রত্যয় এবং দৃঢ়তার সাথে যে লড়াই, সে লড়াইয়ের ইতিহাস। সুতরাং একটিকে দিয়ে আরেকটিকে মুছে দেওয়ার যেই বিষয়টিকে বারবার তুলে ধরা হচ্ছে, বিষয়টি এমন না, বরং এটি একটি ঘটনার ক্রমপর্যায় এবং দুটি থেকে আমাদের শিক্ষা রয়েছে। ৭১ আমাদের ব্যর্থ হয়েছে বলে আমাদের ২৪-এ এসে আমাদের থামতে হয়েছে। আবার যদি ২৪ ব্যর্থ হয়, তখন আবার সেক্ষেত্রে হয়তো আবার অন্য কোনো সময় ইতিহাসের কোনো এক পর্যায়ে, ইতিহাসের ভবিষ্যতের কোনো একটি পর্যায়ে এসে আবার আমাদেরকে নিজেদেরকে আবার প্রশ্নের মুখে আবার আমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং বিষয়টি সেই জায়গা থেকে আমাদের একটিকে একটির মুখোমুখি না দাঁড় করিয়ে, বরং একটির যে ইতিহাসের আমাদের প্রতারিত হয়েছি সেই হিসাবে আমাদের আসলে দেখা উচিত, এবং রাজনৈতিক যে মতপার্থক্যগুলো রয়েছে সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত। আমরা দেখেছি যে যেই আহত এবং শহীদ মানুষের উপরে দাঁড়িয়ে ২৪ রচিত হয়েছে, তাদের এখনো পর্যন্ত যথাযথ পুনর্বাসন হচ্ছে না। তাদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রথম যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তাদেরও স্বীকৃতি দিতে হবে, এবং তাদের চিকিৎসা এবং পুনর্বাসনে কালেক্ষেপণ না করে খুব শীঘ্রই যুগোপযোগী এবং হচ্ছে তাদের প্রয়োজনের ভিত্তিতে খুব দ্রুততম সময়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। সরকার বাধা মনে করছে, সেক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে রাজনৈতিক হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। সেই জায়গায় থেকে অনেকেই হয়তো ভাবছে ৭১-এর বিপরীতে ২৪কে দাঁড় করানোর হয়তো একটি অপপ্রয়াস চলছে। বিষয়টি এমন নয়, বরং ৭১ও একটি হচ্ছে আমাদের একটা লড়াই ছিল। সেটি ছিল পাকিস্তানি যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, পাকিস্তানি অত্যাচার, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে। ঠিক একইভাবে ২৪-এর আমাদের যে লড়াইটি সেটি ছিল আমাদের এই অভ্যন্তরীণ ফেসিবাদের বিরুদ্ধে, এবং সেটি ছিল আওয়ামী জাহিলিয়াতের ফেসিবাদের বিরুদ্ধে। দুটি হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রামের বিরুদ্ধে। এই যে আমাদের যে বাঙালি মানুষ, আমাদের যে বাংলাদেশের মানুষ রয়েছে, তাদের যে প্রত্যয় এবং দৃঢ়তার সাথে যে লড়াই, সে লড়াইয়ের ইতিহাস। সুতরাং একটিকে দিয়ে আরেকটিকে মুছে দেওয়ার যেই বিষয়টিকে বারবার তুলে ধরা হচ্ছে, বিষয়টি এমন না, বরং এটি একটি ঘটনার ক্রমপর্যায় এবং দুটি থেকে আমাদের শিক্ষা রয়েছে। ৭১ আমাদের ব্যর্থ হয়েছে বলে আমাদের ২৪-এ এসে আমাদের থামতে হয়েছে। আবার যদি ২৪ ব্যর্থ হয়, তখন আবার সেক্ষেত্রে হয়তো আবার অন্য কোনো সময় ইতিহাসের কোনো এক পর্যায়ে, ইতিহাসের ভবিষ্যতের কোনো একটি পর্যায়ে এসে আবার আমাদেরকে নিজেদেরকে আবার প্রশ্নের মুখে আবার আমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং বিষয়টি সেই জায়গা থেকে আমাদের একটিকে একটির মুখোমুখি না দাঁড় করিয়ে, বরং একটির যে ইতিহাসের আমাদের প্রতারিত হয়েছি সেই হিসাবে আমাদের আসলে দেখা উচিত, এবং রাজনৈতিক যে মতপার্থক্যগুলো রয়েছে সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত।